যারা যারা জিজ্ঞাসা করছো যে বৃন্দাবনে এখন মানে রাধাকুণ্ডের আশেপাশে কোনো জমি জায়গা বিক্রি আছে নাকি, তো তাদেরকে আমি শর্টকাটে বলে দিচ্ছি, অথচ ফোন করো না, কারণ সেবার মধ্যে থাকা হয়, ফোনটা তোলার মতো সম্ভব হয় না। তো বলে দিচ্ছি যে হ্যাঁ, মানে যদি জায়গা নিতে চাও তো এখানে নিজেদেরকে আসতে হবে, 7-8 দিন সময় হাতে নিয়ে আসতে হবে, তারপর নিজের চোখে জায়গা দেখে পজিশন হিসাবে, কারণ দূরের থেকে ঢিল মারে কিছুই হবে না, জায়গা জমি মানে এটা একটা মানে নিজস্ব একটা মানে অনেক রকমের এই বোঝার আছে আর কি, ফোনে অত কিছু বলা যায় না, বারবার জিজ্ঞাসা করো, অনেক কিছু রকমের জিজ্ঞাসা করো, তো সেরকম ফোনের মাধ্যম দিয়ে হয় না, বলে ওঠাটা হয় না, যেটা নিজে এসে নিজের চোখে দেখে যেটা হয় সেটা কিন্তু ফোনে ফোনে অতটা হয় না। তো যারা নিতে চাও অবশ্যই হাতে 7 দিন 8 দিন 10 দিন সময় নিয়ে ব্রজধামে আসো, রাধাকুণ্ডে আসো, থাকার অনেক ব্যবস্থা আছে, নিজের চোখে এসে দেখে শুনে তারপরে জায়গা নাও। রাধে রাধে। হরে কৃষ্ণ। রাধে রাধের প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। সর্বপ্রথমে তো আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো। দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে, এক যেন দুর্লভ দর্শন দিচ্ছে আমাদেরকে আমাদের শ্রীমতী রাধারানী। তো যাই হোক, আজকে হচ্ছে গিরিরাজ পরিক্রমা করতে যাব সকালবেলা। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো কি বলবো। যাই হোক, বাবার অপেক্ষায় আছি কুণ্ডের পাড়ে, আর বাবা আসলে আমরা এই যে রওনা দিয়ে দেবো। তো দেখো বাবা আসার পর তারপরে আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের কৃপা নিয়ে গুরুদাদুর চরণ স্পর্শ করে অধার্মিত পেয়ে আমরা গিরিরাজ পরিক্রমা করতে বেরিয়ে গেছি। আসো আসো গিরিরাজ পরিক্রমা। কুয়াশা দেখো, বক যাচ্ছে, বক তোলো তোলো, বকটাকে উড়ে বসে গেল, যা কিছু দেখাই যাচ্ছে না, ওই যে উড়ে এগুলাই তো আসছে উঠাবো। বকটাকে। রাধে রাধে। রাধেশ্যাম। আগে চলে যাও, কিছু দেখা যাবে, তুমি গায়েব হয়ে যাবে। নাচো। अरे बंदर बंदर बंदर, अरे बंदर बंदर। हरे हरे বান্দর বান্দর কিন্তু নাচতেছে। দেখো তো কি সুন্দর আমাদের গিরিরাজ, আজকে সাদা চাদর পরছে। এই তো হচ্ছে আমাদের ব্রজের আনন্দ, যতই ঠান্ডা আর যতই গরম হোক। আর আমাদের বৃন্দাবনে কিন্তু দুটোই ঋতু, এক ঠান্ডা আর এক গরম, কিন্তু কোনো সময় নর্মাল, কোনো সময় এটা পাবেই না, দুটোই আমাদের এখানকার ব্রজের ঋতু। তো যাই হোক, বাবার অপেক্ষায় আছি, বাবা গেছে চৈতন্য বাবার সঙ্গে দেখা করতে, আর আমরা এই যে বাবার জন্য অপেক্ষা করছি, আর বাইরে একটু খুনসুটি করছি। দাঁড়া, ওরম করো, একটা ফটো উঠাই এরকম যে তখনকার করলা যে শ্রীরাধে এ দাঁড়া উঠাই দিতে। শ্রীরাধে হ্যাঁ শ্রীরাধে শ্রীরাধে। তো বন্ধুরা দেখো, আমরা একটু আনন্দ করলাম, তোমরা দেখতে পারলে ভিডিওর মাধ্যমে। আর চলে এসেছি এক ব্রজবাসীর বাড়িতে, আর সেখানে দেখো বাবা, আমরা তো গিরিরাজ পরিক্রমা করতে বেরিয়েছি, তা সেগুলো আমরা মানে যেগুলো আমরা বাজাই, তো ওগুলো তো নিয়ে সঙ্গে বেরোয়নি। আর তার জন্য বাবা একটু আনন্দ মানে আনন্দটা বাড়ানোর জন্য বাবা এখানে ব্রজবাসীদের কাছ থেকে একটা থাল আর একটা চামচ চেয়ে নিয়ে তারপরে এই যে মানে বাজাচ্ছিল, আর আমরা হরিনাম কীর্তন করছিলাম। আর বাবা বলছে যে মানে এই ব্রজবাসী মানে আগে হলো মানে অন্য রকমের ছিল আর কি, মানে ঘরে কোনো সময়ের জন্য লাইট জ্বলতো না, আর মানে এত একদিন মানে আমাকে রোজ দর্শন করতো, আর একদিন এমন হলো মানে সামনাসামনি দর্শন হয়ে গেল, তো তখন তাদের দুঃখ টুকরোগুলো আর কি বাবার কাছে প্রকাশ করছে। তো তারপরের থেকে বাবা তাদেরকে দীক্ষা দেয়, ব্রজবাসী কিন্তু ইনারা গিরিরাজের তটে বাস করেন একদম। তো বাবা কৃপা করে তাদেরকে দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পর
প্রত্যেক দিন ভোরবেলা আমরা এই পথেই গিরিরাজ পরিক্রমা করি। তো প্রত্যেক দিন এখন দরজা খুলে দাঁড়িয়ে থাকবে বাবা কখন আসবে, আর বাবার জন্য গরম গরম রুটি সবজি বানিয়ে তারা নিত্য ভোরবেলা 3টের সময় চান টান করে মঙ্গলা আরতির জন্য সব কিছু রেডি করে রেখে দিবে। তারপরে বাবা আসবে, তারপরে মঙ্গলা আরতি করবে, তারপরে তারা নিজের হাতে গরম গরম রুটি ভেজে মাদুকুরি দিবে, তিলক কাটবে। এই তো হচ্ছে ব্রজের ভজন। যে তারা কোথায়, তারা তো ব্রজবাসী, তাদের তো ভজন করার কোনো দরকার নেই, তবুও দেখো। কিন্তু বাবার একটা কৃপা, অসীম কৃপা, আর ব্রজবাসীরও কৃপা। তো খুব ভালো লাগলো, আর বাবা কৃপা করলো, মানে বাবার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করে দরজা খুলে লাইট টাইট জ্বালিয়ে তারা স্নান আদি সেরে। ব্রজবাসীরা কিন্তু তিলক কাটে না, তো এনারা রাধাকুণ্ডের রাধারানীর চরণের রজ সব কিছু লাগিয়ে একদম রেডি হয়ে মাতাজি আর তার 2 মেয়ে, এই যে মেয়েগুলো দেখো দর্শন করো, আমরা কিন্তু আনন্দ করছি, আর তারা অপেক্ষা করবে বাবা কখন আসবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন এই যে মঙ্গলা আরতি করছে, আর আমরা গিরিরাজের উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে। देखो ब्राह्मण बदमाशी है। देखो ब्राह्मण एक दिन इतना दिन से तुम घर दरवाजा बंद कर रहा है, आलो बंद कर रहा है। बोला आया था, उसे बोला कि भैया तेरे घर पे डेली हम आएगा, लाइट जलना चाहिए, तेरे किलो देखना चाहिए, लोग देखेगा लाइट जलेगा तो तेरे घर पे आएगा। वो दिन से पूरा लाइट जलना है, जब तिलक बदमाशी और डेली वो रास्ते में खड़ा हो रहा है। ये बदमाशी है। वहाँ पे दादा जेदिन से बोला वो दिन से रास्ते में खड़ा हो रहा है, जब गुरु जी है जब ये जन्म तो राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल।